সমস্ত কিছু আপনার বাইতুল মোকাররমায় পাবেন। দুইটা জিনিস আপনার বাইতুল মোকাররমায় পাবেন না। একটা হলো মদিনার খেজুর, জবজবের পানি। যে ব্যক্তি রিয়াজুল জান্নাহ নামাজ পড়তে পারবে, এটা তো সে জান্নাতের একটি ফ্লেভার সে পেয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী রিয়াজ রহমান। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব শেষ করে ফেলেছি হজ নিয়ে। আশা করি আমরা সকলেই উপকৃত হচ্ছি। আমাদের এই আয়োজনটিতে সহযোগিতা করেছে মাস্তুল ফাউন্ডেশন এবং মিনার ট্যুরস ও ট্রাভেল। বরাবরের মতোই আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন গাজী সানাউল রহমানী। তিনি হজ প্রশিক্ষক। আজকের এই পর্ব থেকে আমরা জানব হজ থেকে আমরা কি নিয়ে আসবো। জাযাকাল্লাহ খের আপনাকে রিয়াজ রহমান। এবং আসলে অনেক কথা বলেছি আমরা 10টি পর্বে, এবং আমি যেটা জেনেছি আমাদের প্রতিটি পর্ব দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ। কি নিয়ে আসবো এটার মানে এই নয় যে আমার জন্য পাঞ্জাবি আর আপনার জন্য টুপি নিয়ে আসবে, বিষয়টা এমন নয়। আমরা যে হজে যাই কেন চাই? আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে চাই, আমরা জীবনকে পরিবর্তন করতে চাই। আপনি দেখুন, বাংলাদেশের যে লোকটা জুমার দিন ছাড়া মসজিদে আসে না, কাজী রিয়াজ আপনার ওমরার অভিজ্ঞতা আছে, এই লোকটাও কিন্তু 2 মাইল দূর থেকে দৌড়ে গিয়ে ফজরের জামাতে সামিল হয়। কোথায় সেটা? মক্কা শরীফে। যে লোকটা বছরে একদিন ঈদের নামাজ পড়ে, এই লোকটাও যখন হজে যায় মদিনা, এখন তো আমাদের বাঙালির একটু দূরে থাকেন, সেই বেলাল মসজিদের দিকে থাকেন, 1.5 কিলোমিটার দূর থেকে দৌড়ে তিনি আসছেন ফজরের সময়। আমরা তো একটু অলস্য জাতি, আমরা ঘুমাতে ঘুমাতে রাত 1টা বাজে। হজের সফরে গিয়েও সেটা আমরা কন্ট্রোল করতে পারি না। ঠিক 3টা 3:30 আমরা উঠে যাচ্ছি, ঘুমের প্রয়োজন নেই, নামাজ যেন না ছুটে। এটা আসলে কেন হলো? কারণ হলো একটা পরিবর্তন আমি অন্তরের মধ্যে অনুভব করতে পারছি। এই পরিবর্তনটা যেন আমরা মক্কা শরীফ থেকে নিয়ে আসি। দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হলো মোহতারাম, আমরা এই পরিবর্তনটা না মক্কায় রেখে আসি। এজন্য আমি যখন জেদ্দায় আসি, যখন আমি ইমিগ্রেশনের লাইনে দাঁড়াচ্ছি, তখন আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। আপনি পিছায় যান, আপনি আমার আগে গেলেন কেন? আশ্চর্য! আপনি হাজি, আপনার কাছ থেকে আচরণ আমরা প্রত্যাশা করছি না। আমি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলাম 1 মাস হজ করে এসে, আমি স্থির হয়ে গেলাম। বিমান যখন ইন্ডিয়াতে চলে আসছে, ভারতে চলে আসছি, ম্যাপে বাংলাদেশ দেখা যাচ্ছে, তখন আমি দাঁড়িয়ে গিয়েছি। আমি আমার লাগেজ নামানো শুরু করেছি। কেন? ও যে বাংলাদেশ দেখা যাচ্ছে। আরে ভাই বসুন। তোশাক, আমরা দেখি যে আমরা সকল হাজে একটা লিস্ট নিয়ে যাই, আত্মীয় স্বজন সবাইকে আমরা গিফট দিতে চাই। দেখি আমি আপনাকে একটা বাঁকা উত্তর দিই, সেটা হলো সমস্ত কিছু আপনার বাইতুল মোকাররমায় পাবেন। দুইটা জিনিস আপনার বাইতুল মোকাররমায় পাবেন না। একটা হলো মদিনার খেজুর, জবজবের পানি। আপনার শুধু এই দুইটাই নিয়ে আসবে। এর সাথে আপনি নিয়ে আসবেন মক্কার অনুভূতি। যে অনুভূতি আপনাকে 2 কিলোমিটার দূর থেকে তাহাজ্জুদের নামাজে মসজিদে হারামে আপনাকে যুক্ত করেছে। যে অনুভূতি আপনাকে 1.5 কিলোমিটার দূর থেকে ফজরের নামাজে মসজিদে নববীতে শামিল করেছে, ওই অনুভূতিটা আপনি নিয়ে আসবেন। স্যার, আপনার কাছে জানতে চাই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার বিষয়ে। রিয়াজুল জান্নাতটা কি? জান্নাতের অংশ। সেটা কোন জায়গায় যেখানে নবীজি সেজদা দিয়ে? সেটা কোন জায়গায় যেখানে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান তারা দাঁড়িয়েছে? সুতরাং যে ব্যক্তি রিয়াজুল জান্নাহ নামাজ পড়তে পারবে, এটা তো সে জান্নাতের একটি ফ্লেভার সে পেয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর থেকে মিম্বরের মাঝামাঝি যে জায়গাটা, এটা জান্নাতের অংশ। যেন জান্নাতের অংশে 2 রাকাত নামাজ পড়তে পারো তো অনেক ফজিলত। কোনো আলেম বলেন যে এই জান্নাতের ছোঁয়া পেল, তাকে আল্লাহ তাআলা অবশ্যই সেই জান্নাতের ছোঁয়া দেবেন, যার জন্য আমাদের জীবন ইনশাআল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাহেক আপনাকে। আমরা অনেক কিছু জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার জানা মতে বাংলাদেশে হজ নিয়ে ইসলামী পডকাস্ট এটি প্রথম। আমরা ছোট ছোট করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলার চেষ্টা করেছি। আপনি আপনার চমৎকার উপস্থাপনা এবং আপনার প্রতিষ্ঠান মিনারাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং মাস্তুল ফাউন্ডেশনকে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ শাহেক আপনাকে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো পর্ব শেষ করে ফেলেছি। আসুন এই পর্বগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।